আইগেন ভ্যালুস এবং আইগেন ভেক্টরস এই টপিকটাতে গো থ্রু করার আগে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনের টপিকটা আরেকবার একটু রিকল করি। সো লিনিয়ার ট্রান্সফরমেশনে আমরা দেখেছিলাম যে একটা পার্টিকুলার পয়েন্টের সাপেক্ষে কোনো একাধিক ভেক্টরকে হচ্ছে নানান ধরনের ট্রান্সফরমেশন করা। এই ট্রান্সফরমেশন করার মধ্যে আমরা দেখেছিলাম স্কেলিং করা, তারপরে হচ্ছে রোটেশন করা। তো স্কেলিং যে ফ্যাক্টরটা ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমার কোনো একটা ইমেজকে বড় করা বা ছোট করার জন্য স্কেলিং করা হয়। সেক্ষেত্রে আমরা করি কি যে ওই ইমেজের করেসপন্ডিং যে ম্যাট্রিক্সটা ফর্ম করে সেই ম্যাট্রিক্সের সাথে আমরা কোনো একটা স্কেলার মাল্টিপ্লিকেশন করি। সো আলটিমেটলি পরবর্তীতে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে আরো সাইজে বড় হয় বা সাইজে ছোট হয়, তার করেসপন্ডিং আমাদের ইমেজটা স্কেলিং হয়ে যায়। তাছাড়াও রোটেশন যখন করি, রোটেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের যে ম্যাট্রিক্সটা গুণ করা হয় সেটা হচ্ছে 2D স্পেসে বা 2x2 ম্যাট্রিক্সে cos থিটা মাইনাসে sin থিটা দেন হচ্ছে sin থিটা মাইনাসে cos থিটা। সো এই ম্যাট্রিক্সটার মাধ্যমে আমরা এখানে কোনো একটা ইমেজকে কতটুকু রোটেট করব সেই রোটেশনটার ডিগ্রিটা হচ্ছে আমার থিটা। আর এই ম্যাট্রিক্সের মধ্যে থিটার মান বসিয়ে তারপরে হচ্ছে করেসপন্ডিং আমরা ম্যাট্রিক্সটাকে মডিফাই করি। সো আমরা যে ম্যাট্রিক্সটাকে মডিফাই করি ওটা হচ্ছে ইমেজ থেকে জেনারেটেড একটা ম্যাট্রিক্স। তো আলটিমেটলি আমার ইমেজটা কি হয়, রোটেশন হয়, যে আমার থিটার মান যত বসে তার করেসপন্ডিং রোটেশন হয়। যদি আমরা 45 ডিগ্রি বসে তাহলে 45 ডিগ্রি রোটেশন হয়, যদি প্লাসে 45 ডিগ্রি বসে তাহলে কাউন্টার ক্লকওয়াইজ 45 ডিগ্রি রোটেশন হয়, আর যদি মাইনাসে 45 বসে তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে 45 ডিগ্রি রোটেশন হয়। এখন কথা হচ্ছে যে এই যে ট্রান্সফরমেশন গুলো আমরা দেখতেছি এটা লিনিয়ার ট্রান্সফরমেশন। এই লিনিয়ার ট্রান্সফরমেশন একটা বিন্দুকে কেন্দ্র করে একটা অরিজিন পয়েন্টকে করেসপন্ডিং করে আমি হচ্ছে যে ভেক্টর গুলা এই ভেক্টর গুলাকে মডিফাই করতেছি। কথা হচ্ছে যে আমার এই যে ভেক্টর গুলা যে হচ্ছে এই ভেক্টর গুলা যে মডিফাই হচ্ছে নানান ভাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো একটা পার্টিকুলার রেখার সাপেক্ষে মডিফাই হচ্ছে না, শুধুমাত্র একটা পার্টিকুলার পয়েন্টের সাপেক্ষে মডিফাই হচ্ছে। হিয়ার ইজ দ্য পয়েন্ট। সো এখানে খেয়াল করুন এই যে আমার তিনটা ভেক্টর লাইন, এই তিনটা ভেক্টর লাইন এভাবে বড় হচ্ছে ছোট হচ্ছে বা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে একটা পার্টিকুলার পয়েন্টের সাপেক্ষে, বাট এটা কিন্তু কোনো একটা রেখার সাপেক্ষে হচ্ছে না। তো আমি যদি এমন করি যে না আমার এই ভেক্টর তিনটা একটা রেখার সাপেক্ষেই হচ্ছে স্কেলিং হবে, বড় ছোট হবে, মডিফাই হবে, তাহলে সেক্ষেত্রে যেটা দরকার হবে সেটাই হচ্ছে আইগেন ভেক্টর। আর আইগেন ভেক্টর হচ্ছে বেসিক্যালি আমার আইগেন ভ্যালু ছাড়া বের করা যায় না। সো হোপফুলি আমরা বুঝতে পেরেছি আইগেন ভেক্টর আসলে কিসের জন্য দরকার হয়। আইগেন ভেক্টর হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের ঠিক পরক্ষণের পরবর্তী টপিক, যে আমার কোন একটা পয়েন্টের সাপেক্ষে যদি আমরা ভেক্টর গুলোকে হচ্ছে ট্রান্সফর্ম করি তাহলে হবে লিনিয়ার ট্রান্সফরমেশন, আর ওই পয়েন্টের সাপেক্ষে প্লাস ভেক্টর গুলোকে যদি একটা পার্টিকুলার লাইনের সাপেক্ষে যদি ট্রান্সফরমেশন করি তাহলে এখানে বাইন্ডিং লাইন হচ্ছে দুইটা, তাহলে আমার সেটা কি দরকার হবে আইগেন ভেক্টর। আর আইগেন ভেক্টর বের করার জন্য আমার ম্যান্ডেটরি জিনিস হচ্ছে আইগেন ভ্যালু। সো আমার কোন একটা ম্যাট্রিক্স থেকে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর কিভাবে বের করে, বেসিক্যালি যেটা করা হয় ফার্স্ট অফ অল যে ম্যাট্রিক্সটা আমার দেয়া থাকবে সেই ম্যাট্রিক্সটার সাথে আমরা আইগেন ভ্যালু ধরে নিই ল্যামডা। সো ল্যামডা আই হচ্ছে মাইনাস করা হয়, কোন একটা ম্যাট্রিক্সের সাথে ল্যামডা আই পরিমাণ মাইনাস করা হয়। সো দেখা গেছে মেজর ডায়াগোনাল বরাবর হচ্ছে ল্যামডাটা মাইনাস হয়, তো তার করেসপন্ডিং আমরা হচ্ছে যে ম্যাট্রিক্সটা ফর্ম করে সেই ম্যাট্রিক্সটাকে হচ্ছে তার ডিটারমিনেন্টকে 0 তে সেট করি। সো 0 তে সেট করার পর আমি এখানে একটা পলিনোমিয়াল পাই যাকে বলা হয় হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো ওই পলিনোমিয়ালটা থেকে আমরা হচ্ছে ল্যামডার মান বের করি, ওগুলা হচ্ছে আইগেন ভ্যালু। সো এই যে ল্যামডার মানগুলা বা আইগেন ভ্যালু গুলো, এগুলো দিয়ে আমরা আবারও যে আমাদের যে গিভেন ম্যাট্রিক্সটা থাকে লেটস সে এ, ওই গিভেন ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা আই এর সাথে আবার আমরা আইগেন ভেক্টর অ্যাজ পার দ্য ডাইমেনশনাল কতগুলো ভেরিয়েবল নেই। তো আমার ডাইমেনশনাল যদি 2 হয়, 2 ডাইমেনশনাল হয় তাহলে ভেরিয়েবল নেই 2টা, আর যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে ভেরিয়েবল নেই 3টা। সো এরকম 3টা ভেরিয়েবল বা 2টা ভেরিয়েবলের একটা ম্যাট্রিক্স আমরা নেই, সাথে আমরা হচ্ছে a মাইনাস ল্যামডা আই এর সাথে আমার আইগেন ভেক্টরের যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটা গুণ করি। সো গুণ করে তারপরে সমান 0 লিখি। সো আলটিমেটলি আমরা আবারও ওই যে ax = b যেভাবে সমাধান করতাম না কিছুটা ওরকম,
বা বলা যায় যে এখানে আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করে আমরা যে ম্যাট্রিক্সটা পাই আর শূন্য ম্যাট্রিক্সের সাথে কম্পেয়ার করে আবারও কতগুলো পলিনোমিয়াল পাই। সো এই যে লিনিয়ার ইকুয়েশন গুলো এগুলো সলভ করে পরবর্তীতে আমার আইগেন ভেক্টর হচ্ছে বের হয়। তো আইগেন ভেক্টর কয়েকটা বের হয়, ল্যামডার মান যে কয়টা বের হবে আইগেন ভেক্টরও ঠিক সেই কয়টা বের হবে। আর সেই কয়টা আইগেন ভেক্টর দিয়ে আমি দেখতে পারি যে কোনো একটা লাইনের সাপেক্ষে বা কোনো একটা কোয়ান্টিটির সাপেক্ষে যে ভেক্টরটা কিভাবে কি ট্রান্সফরমেশন হচ্ছে।